কি বাসায় হঠাৎ মেহমান আসছে, কি দিবেন চিন্তা করতেছেন, বাসায় কিছু নেই? এই নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারেন শুধুমাত্র পাউরুটি আর দুধ দিয়ে। এতটাই হেলদি আর এতটাই মজা, আপনার মেহমানে খাবে আর আপনার প্রশংসা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। হেলদি নাস্তা, মেহমানদারি করার একদম পারফেক্ট একটা নাস্তা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো কাছে এবং দূরে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে চলে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখতে চলে আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিও পেতে বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। তো চলুন কথা বাড়াবো না, প্রথমে এখানে আমার লাগবে 1 প্যাকেট পাউরুটি। মাত্র এক থেকে 150 টাকা খরচ করলে মেহমানদারি হয়ে যাবে। ইজি একটা নাস্তা, খুবই কম খরচে। তো এখানে আমি আমার যতটুকু যে কটা পিস লাগবে আমি সেই কটা পিস দিয়ে নাস্তাগুলো তৈরি করব। তো এখানে আমি 2টা নিয়েছি, আরও নিব, তবে আলাদা আলাদা করে কেটে নেব। তো এখানে আমি একটা নিয়েছি গ্লাস, সেই গ্লাস দিয়ে আমি এটাকে কেটে নেব গোল গোল সাইজ করে। আর এই নাস্তাটা গোল গোল করে করলে ভালো হয়। তো এই যে সাইড থেকে যেগুলো বেঁচে আছে সেগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো আমি পরবর্তীতে খাবো। তো এখানে আমি আরও একটা কেটে নিয়েছি, আরও কেটে তোমাদেরকে দেখিয়ে দেব যে ইজিভাবে কিভাবে কাটা যায়। একসাথে 2টা তারপর আমি কেটে নেব। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, অনেক কিছু সামনে আরও আছে, আপনাদের কাজে লাগবে। তো দেখুন আমি একসাথে কিন্তু 2টা কেটে নিয়েছি, খুবই ইজিভাবে 2টাই দেখিয়ে দিলাম যে কিভাবে সহজভাবে কেটে নেবেন। তো আমার কিন্তু সবগুলা কাটা হয়ে গেছে। এখানে আমি 5 থেকে 6টা রুটি পিস নিয়েছি। এখন চলে যাব চুলাতে। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম আমি কিছুটা তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি দিয়েও করতে পারেন এই কাজটা। এখন এই রুটিগুলো আমি ভেজে নেব। অবশ্যই এই রুটিগুলো ভেজে নিতে হবে। তো আমি একটা পিস দিয়ে দিলাম এখানে। এখন এই রুটিগুলো আমি লো হিটে এপিট ওপিট করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো কথা বলতে বলতে কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কিন্তু ভয়েস দিতে ভয় লাগে, কি রেখে কি যে বলবো আমি নিজেও জানি না। তো দেখুন আমি কিন্তু এখানে দিয়ে দিছি কিছু কয়েকটা, আরও পরে আরও দ্বিতীয় ব্যাচ ভেজে নেব। সব তো আর এখানে দেওয়া যাবে না, তাই এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এরকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে বহুত আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। একদমই সহজ ঘরোয়া উপকরণ দিয়ে সম্পূর্ণ রেসিপিগুলো দেওয়া। তোমরা চাইলে চ্যানেলটা ভিজিট করে আসতে পারো মেহমান আসলে, বা সকালে বিকেলে এরকম নাস্তা অনেক আছে, অনেক রেসিপি আছে। তো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এক ব্যাচ, আমি দ্বিতীয় ব্যাচও এভাবে করে ভেজে নেব। তো দেখো বাকি যে ছিল যেই কয় পিস সেগুলো আমি এখন একটু তেল দিয়ে তারপর ভেজে নিয়েছি। এই রুটিগুলো কিন্তু এভাবে ভেজে খাওয়া যায়, কিচ্ছু লাগে না এই রুটিগুলো খেতে। তো আমার কিন্তু রুটিগুলো প্রায় ভাজা শেষ, এগুলো আমি এখন তুলে নেব। আর বেশি লাল লাল করার প্রয়োজন নেই। তো দেখো সুন্দর একটা কালার চলে আসছে, এটা আমি ভেজে এই প্যান নামিয়ে নেব। তো এখন আমি চুলাতে বসিয়ে দেব দুধ দিয়ে দেবো। এখানে দুধ আমি এখন জাল করে নেব। তো এখানে আমি নিয়েছি 1/2 কেজি দুধ, লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা দিয়েও করতে পারেন, পানির সাথে মিক্স করে, কোনো অসুবিধা নেই। তো প্রাণ দুধ এই দুধ আমি দিয়েছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো যেভাবেই করেন নাস্তাটা ওইভাবেই ভালো লাগে। তো আমি দুধগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু সুন্দর একটা স্মেল আসার জন্য
একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, তারপরে একটা দারুচিনি, 2টা এলাচ ফাটিয়ে তারপর দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে যেহেতু মিষ্টি মানে এই নাস্তাটা একটু মিষ্টি টাইপের হবে, এই জন্য এখানে আমি 1/2 টিস্পুনেরও কম লবণ দিয়েছি, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনির ব্যালেন্সটা একদম আপনাদের মন মতো করবেন, আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম করবেন। তো এখানে কিন্তু আমি কিন্তু 1 কাপ চিনি দিয়েছি। এই চিনি আর এরপর আর প্রয়োজন নেই, কারণ এটাই মিষ্টি একদম পারফেক্ট হবে। তো আমি চিনিটাও দিয়ে দিলাম। এখন এই চিনি দিয়ে ভালো করে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এই দুধটা বেশি জাল করতে সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। তো যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা মানে আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করে দিবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে চলে যাবে। তো দুধ কিন্তু অনেকটাই ফুটে উঠছে, আরও একটু ভালো করে আমি জাল করে নেব। এই পর্যায়ে দুধ মানে একটু নেড়ে চেড়ে দিতে হয়, মানে অনবরত নাড়তে হয়, কারণ দুধ কিন্তু অনেক সময় তলা দিয়ে লেগে যায়। এই জিনিসটা খেয়াল করবেন। তো যতক্ষণে আমি মানে যতক্ষণে এই তেজপাতা বা মশলার ঘ্রাণটা না আসবে ততক্ষণই আমি জাল করে নেব, একটু ঘন করে নেব। তো দেখো এখন আমি এই যে তেজপাতা, তারপরে দারুচিনি, এলাচি এগুলো আমি তুলে নেব, কারণ এটার ঘ্রাণটা অলরেডি বের হয়ে গেছে আর এটা দরকার নেই, কারণ এটা থাকলে যখন এই নাস্তাটা খাবেন তখন কিন্তু মুখে লাগলে খুবই বাজে লাগে, তাই আমি তুলে ফেলে দিচ্ছি। এখন কিন্তু দুধটা আমার প্রায় হয়ে গেছে, এটা আর বেশি জাল করার প্রয়োজন নেই, এটাকে আমি এখন নামিয়ে নেব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগে। আর আমার অনেক ভাইয়ারা আপুরা আছে আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে কিন্তু দুধটা আমি নামিয়ে নিয়েছি, এখন একটা বলে আমি দুধটা ঢেলে নেব গরম থাকা অবস্থায়। তো কিছুটা দুধ আমি ঢেলে নিয়েছি আর কিছুটা দুধ আমি পরে দেব। তো এখানে আমি ভেজে রাখা সেই পাউরুটি পিসগুলো দিয়ে দেব। কতটা যে মজা এই নাস্তাটা, মানে আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না, এত মানে কি বলবো, এত মজা। তো এই সবগুলো কিন্তু দেওয়া শেষ, এবার আমি উপর থেকেও কিন্তু বাকি দুধগুলা দিয়ে দেব। তারপরে এটাকে আমি মাত্র 10 মিনিট একটু রেস্টে রেখে দেবো, তাহলে একদম রুটিতে দুধগুলো সব মানে নিয়ে নেবে আর ভিজে যাবে, আর রুটিটা কতটা সফট হবে সেটাও আপনারা দেখলে বুঝতে পারবেন। তো উপর থেকে আমি একটু কাজু বাদাম উপর থেকে আমি একটু পেস্তা বাদাম উপর থেকে দিয়ে দিলাম। আপনার এটাও অপশনাল, চাইলে দিতেও পারেন, না হলে নাই, কোনো অসুবিধা নেই, তবে আমি সৌন্দর্যের জন্য বা একটু ভালো লাগার জন্য দিয়েছি। তো আমি কিন্তু 10 মিনিট সাইডে রেখে দিয়েছিলাম। এবার দেখুন রুটিটা কিন্তু একদম সফট হয়ে গেছে, আপনাদেরকে তুলে দেখাচ্ছি। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো অংশ ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। তো দেখুন, আর আপনারা বাসায় এভাবে তৈরি করে একবার হলেও ট্রাই করবেন। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই চোখ রাখুন আমার চ্যানেলের উপরে এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো দেখুন কতটা লোভনীয় আর কতটা সফট, খেয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মিলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।